মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত সন্ত্রাস কবলিত যেখানে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার হরণ হয়, যেখানে 19 সালে লোকসভা নির্বাচনের পরে, বিশেষ করে 21-এর বিধানসভার পরে এখানে সীমাহীন সন্ত্রাস হয়েছে, যার তালিকা বিরাট লম্বা। জরিমানা, দোকান বন্ধ, ঘর ছাড়া করে দেওয়া, কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে সাধারণ গরিব মানুষ, কৃষক, তফসিলি জনজাতি, সংখ্যালঘুদের বঞ্চিত করা, ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, যত রকমের অপকর্ম এখানে করা হয়েছে। এমনকি মাতা দুর্গার হাত থেকে ত্রিশূল খুলে নিয়ে তৃণমূলের পতাকা পর্যন্ত এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে হরিভক্ত মণ্ডল, তাকে প্রস্রাব করে পর্যন্ত খাওয়ানো হয়েছে এই ধনেখালিতে। সেখানে আজকে আমরা একটি প্রচার সভাতে এসেছি এবং যেহেতু প্রচার সভা বাজারের মধ্যে হচ্ছে, আপনাদের উপস্থিতির কারণে হয়তো কিছুটা যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। আমি তার জন্য আমাদের দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমরা কেন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করব তার সপক্ষে কিছু আবেদন আমি রাখতে চাই। আমাদের এই কর্মসূচিতে সঞ্চালনার কাজ করছেন আমাদের জেলার তরুণ সভাপতি, আমার সহকর্মী মান্যবর তুষার মজুমদার মহোদয়। উপবিষ্ট আছেন রাজ্যের পার্টির সাধারণ সম্পাদিকা, লোকসভার রত্ন, উত্তরাখণ্ডে পার্টির সহ অবজারভার হিসেবে যিনি পার্টিকে সফলতার তীরে পৌঁছে দিয়েছিলেন এবং ভারতবর্ষের যেখানে ভারতীয় জনতা পার্টির প্রচার হয়, যাকে সবাই সম্মান এবং ভালোবাসার সঙ্গে ডেকে নিয়ে যান আমাদের প্রার্থী বর্তমান সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহোদয়া। রাজ্য নেতৃত্ব অন্যতম স্টার ক্যাম্পেনার রাজকমল পাঠক মহোদয়, লোকসভার কনভেনার প্রাক্তন সভাপতি মান্যবর সুবীর নাগ, কো কনভেনার ভাই সন্দীপ, ভাই দেবব্রত বিশ্বাস, মঞ্চে উপবিষ্ট আছেন ইনচার্জ সুমন বাবু, এর বাইরেও যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, বিধানসভার কনভেনার, কো কনভেনার এবং মন্ডল সভাপতি অজয় কাউরি, আশিস দাস, কৌশিক দাস, আমাদের মন্ডল প্রেসিডেন্টগণ দীপঙ্কর ঘোষ, গণেশ বারুই, কাশীনাথ বাউরি এবং সঞ্জীব সরকার সহ আমাদের আইনজীবী নেতা মিনময় আছে, জেলা কমিটির সুরেশ ভাই সহ অন্যান্যরা আছে। আমাকে যেহেতু কলকাতা যেতে হবে, কাজ আছে, আমি সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের আজকের এই প্রচার কর্মসূচিকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য মেইনস্ট্রিম মিডিয়া, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার ভাই বন্ধুরা এসেছেন, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে 2 দফায় নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তৃতীয় দফার নির্বাচন আগামী 7 তারিখে হবে।
আমাদের হুগলি লোকসভা কেন্দ্র, যে কেন্দ্র সিঙ্গুর, ধনেখালি, আমাদের পান্ডুয়া, বলাগড়, চুচুড়া, চন্দননগর আদি সপ্তগ্রাম ইত্যাদি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি। এই কেন্দ্রে আমাদেরকে আগামী 20 মে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই প্রবল গরম দাবদাহকে উপেক্ষা করে ভোটদান করতে হবে। তাই আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আওয়াজ তুলেছেন যে আগে ভোটদান পরে জলপান। আমি আমাদের প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মাথায় রেখে আপনারা সবাই সকাল সকাল ভোটদান করবেন সপরিবারে, এই আবেদন করতে চাই। প্রথমেই আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রথম এবং দ্বিতীয় দফায় গুন্ডারা খুব একটা সুবিধা করতে পারেনি। দিনহাটার উদয়ন গুহ বলুন, চোপড়ার হামিদুর রহমান বলুন, বা গোয়ালপুকুরের গোলাম রব্বানি বলুন, খুব একটা সুবিধা করতে পারেনি। তার কারণ প্রত্যেকটা বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং পশ্চিমবঙ্গে 100% বুথে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা ওয়েব ক্যামেরা ফিট করে দিয়েছেন। মনিটরিং দিল্লি থেকে হচ্ছে, তাই বুথের ভিতরটা সম্পূর্ণভাবে সুরক্ষিত। প্রথম দফায় গ্রামে পাড়ায় গিয়ে ভয় দেখিয়েছে। কিছু কিছু জায়গায় ফোর্সের অপ্রতুলতা ছিল। 288 কোম্পানি প্যারামিলিটারি আর গুন্ডাদের খেদানোর জন্য 29টা কিউআরটি। পরের ফেজে 400 কোম্পানি প্যারামিলিটারি, তার সঙ্গে 200টা গুন্ডা খেদানোর জন্য কিউআরটি ছিল। এবারে যখন এখানে ভোট হবে তখন 700 কোম্পানি প্যারামিলিটারি এবং 700টা গুন্ডা খেদানোর কেন্দ্রীয় বাহিনীর তেল মাখানো বড় বড় লম্বা লাঠির ব্যবস্থা থাকবে। তাই আপনাদের এতটুকু চিন্তা করতে হবে না। ভোট সুন্দর করে আমরা হবে আশা করব এবং সেটা ইলেকশন কমিশন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সে ব্যবস্থা করছে। তাই নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কংগ্রেস আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দফায় সন্ধ্যাবেলা 3 জায়গায় মিছিল বের করেছিল, বিসর্জনের মিছিল বের করেছিল প্রথম দিন। দ্বিতীয় দফার পরে আর মিছিল নাই, বুঝেছে খাচ্ছে না লোক এগুলো। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, এই নির্বাচন নরেন্দ্র মোদীজি পরিবারবাদের বিরুদ্ধে, তুষ্টিকরণের বিরুদ্ধে এবং সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে তিনি এই নির্বাচন করতে চান। মোট আসন 543, ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ লড়ছে 543টাতে। আর পিসির তোলামূল, আর এখানকার মন্ত্রী নাকি ছিলেন, আছেন কিনা জানি না, যিনি আগে খেতে পেতেন না, এখন পাখিকে আখরোট খাওয়ান, সেই মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, এমএলএ, এরা কোন সুবিধা করতে পারবে না। এরা মাত্র 45টাতে লড়ছে, লাগবে 272। শুনলে আরো খুশি হবেন। সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে। আজকে আরো ভালো খবর শুনুন, কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে ইন্দোরে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদিজি জিতে গেছে। 2টো আসনে অলরেডি বিজেপি জিতে গেছেন, বিজেপির খাতা খুলে গেছে। আর এরা 5টা আসন পাবে কিনা তার ঠিক নেই। মুখ্যমন্ত্রী আর তার ভাইপো হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সভা সমিতিতে লোক হচ্ছে না। আমরা তো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি। তাকিয়ে দেখুন ডায় বাঁয়ে সব জায়গায় লোক। পরশুদিন সন্ধ্যাবেলা জেলায় বলেছিলাম
আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনেখালি ঘুরে আসব, ভয়টা তো কাটাতে হবে। ধমকাচ্ছে চমকাচ্ছে যারা, তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে, বলে যেতে হবে চিরদিন কাহারও সমান নাহি যায়। বলে যেতে হবে পটলকে পতাকা ঝুড়িয়েছে, চুরির টাকার পতাকা। আমি আসব বলে সকালবেলা পটলাকে বলে যাই, মাননীয় পটলা, তোমার থেকে বড় গুন্ডা ছিল কেষ্টমণ্ডল, সে এখন তিহার জেলে। তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ শাহজাহান, সে এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পটলা আর তার যে আছেন দুজনকেই বলি ভদ্রভাবে থাকবেন, সবাই প্রচার করবে। আমার কথার উত্তর আপনি কালকে দিয়ে দেবেন, নো প্রবলেম। জনগণ সব দেখছে, দেশ রক্ষার নির্বাচন। কেউ চান না দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক, কারণ লকেট চট্টোপাধ্যায়কে যেমন দ্বিতীয়বার এমপি করার ভোট, তেমনি তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই, দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে, ভারতবর্ষ ভালো আছে বলে, নিজ ধর্ম পালন, সংসার পালন, নিজের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থেকে কলকারখানা সবটা আমরা করি। আমাদের দেশ সুরক্ষিত থাকে বলে, দেশের অর্থনীতি ঠিক থাকে বলে। পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না, এমনিতেই বোম ফেটে গেছে ওখানে। আটার 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোলের দাম 500 টাকা। আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন, পাক অকুপাই কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পাকিস্তানের সংসদে, বালুচিস্তানে অ্যাসেম্বলিতে ওখানকার যারা ইলেক্টেড মেম্বার বলছে আমরা ভারতের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম, আমাদের পার্টিশন করে আজকে এই দুর্দশার সামনে পড়েছি। কারণ মোদীজি কোভিডের পরেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন, 12তম অর্থনৈতিক স্থান থেকে 4র্থ অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন। অন্যদিকে আমার অনেক সংখ্যা লঘু ভাইরা দূরে দাঁড়িয়ে শুনছেন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতিতে বিশ্বাস করে। আমার সংখ্যালঘু চাচা, ভাই, দাদা, আমার যারা বোনেরা মায়েরা আছেন, আপনি বলুন তো, কোভিডের ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল, আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে, এমন কোন উদাহরণ আছে? না, আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে নিয়েছি। 7 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায়, হিন্দুরা আগে রেশন পায়, মুসলমানরা পরে পায়। না শুধু হিন্দুরা পায়, জনজাতিরা তফসিলিরা পায়, আপনারা পান না। নরেন্দ্র মোদী এ কাজ করেন না, তিনি রাষ্ট্রবাদ, ভারতীয়ত্বে বিশ্বাস করেন। তার 175টা স্কিম, সকলে উপকৃত হয়। মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন। আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন, আমরা স্বাগত জানাই। আমরা কখনো, এখানে নির্মল ভাই আছেন, সনাতন সংগঠন করেন, আপনি বলুন আমরা কখনো, আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল? আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস, দাঙ্গা ডে। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন, কারণ তিনি চাকরি দিতে পারেননি। তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ধনেখালির গ্রামে গ্রামে দারিদ্র, ধনেখালির গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায়। মোদিজির স্কিম, আপনি বলুন তো, আজকেই 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে, আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে। আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে?
আমরা বলেছি যে 20 মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব। আমরা বলিনি, কারণ সরকারের টাকা, আপনার আমার ব্যক্তিগত টাকা নয়, বিজেপির পার্টির টাকা নয়। এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি, ওটা বন্ধ করে দেব। তো সরকারি টাকা। আজকে এই 50 লক্ষ কৃষক 6000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 3 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। আমরা কখনো বলি না। আমরা যদি প্রশ্ন করি, 14 কোটি শৌচালয় হয়েছে ভারতে, 80 লাখ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা গরিবরা পাননি কেন? ধনেখালি মানে জনজাতি থাকে, তফসিলি থাকে, মাইনরিটিরা থাকে। 12,000 টাকার শৌচালয় আপনি পাননি কেন? কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো? ঘরের ফর্ম নিয়ে ঘুরছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো, ভুয়া ফর্ম। প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে। ছবি তুলছে কেন? কতবার ছবি তুলবে? কতবার ছবি দেব আমরা? 40 লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন, 45,000 কোটি নিয়েছেন। ঘর দেখাতে পারবেন? গ্রামের পর গ্রাম, টিনের বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, কালো তারপলিন দিয়ে লোক সব আছে। 40 লক্ষ ঘর কার পেটে ঢুকলো? কে খেয়ে ফেললো? জানতে চাই বাংলার জনগণ। ভোটের সময় ছবি তুলছেন, নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছেন। এই ভুয়া বিদ্যা থেকে বাংলাকে বাঁচাতে হবে। আমরা 18টা রাজ্যে সরকার চালাই। কোথায় ডিটেনশন ক্যাম্প হয়েছে? কোথায় এনআরসি হয়েছে? সিএ মানে কি? সিএ মানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এক কাপড়ে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। কারো নাগরিকত্ব কাড়া হয়নি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে। মমতা ব্যানার্জি এর আগে 19 সালে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন। 37টা বাস পুড়েছিল সাঁতরাগাছিতে, হাজারদুয়ারি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ, মুর্শিদাবাদে, শামসি রেল স্টেশন, বেলডাঙ্গা রেল স্টেশন, রেজিনগর রেল স্টেশন, উলবেড়িয়া রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে 6 মার্চ সিএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে, একটাও আপনারা কেউ মমতা ব্যানার্জির উস্কানিতে পা দেননি। আপনারা বুঝেছেন এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আপনারা বুঝেছেন ইনি 11-র আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, 6 মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোরশন ছাড়া। এর জন্য দায়ী কে? কি বলছেন আমরা দায়ী? আপনি রাজনীতি করছেন। হাইকোর্টের জাজমেন্টে, ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন। এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন। যোগ্যকে অযোগ্যকে হলফনামাতে দিলেন না। দায়িত্ব আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের
এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে। যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল, তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে। এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে? 5ই মে 2022। ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে, এর জন্য কোর্ট দায়ী নয়, লয়াররা দায়ী নয়, আবেদনকারীরা দায়ী নয়, বিরোধীরা দায়ী নয়। দায়ী যদি কেউ হয়, এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী। তাই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে, এই চটি পিসির পার্টিকে হারাতে হবে। 35টা আসন পেলে 26 অবধি যেতে হবে না। কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা নিশ্চিন্তভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে, যে সরকার কলকারখানা করবে, যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের, দিদিদের, বোনেদের 3000 টাকা দেবে, যে সরকার দিব্যাঙ্গ, তফসিলি, জনজাতি, বিধবা, বার্ধক্য, কৃষক ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, লোকপ্রসার শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, যে সরকার আবার কর্ম বিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না, কর্মসংস্থানের সুযোগ পাবে। আনুন ডবল ইঞ্জিন সরকার। ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন 450 টাকার গ্যাস, চালু হয়ে গেছে রাজস্থানে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দেন, 12000। মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান 1500 দিতেন, মোহন যাদব 3000 টাকা দেন। হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের, অসহায়দের পাশে দাঁড়িয়ে, নারী শক্তির পাশে দাঁড়িয়ে 2500 টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন। আমরা বিজেপি এখানে এলে আমাদের 18টা রাজ্যে জনকল্যাণে যে স্কিম আছে চালু করব। আয়ুষ্মান ভারত ফিরে আসবে। আলু চাষি, ধান চাষি, আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায়, যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত। আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স, বাংলা ফসল বীমা যোজনা। কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি। 1200 টাকার সার 2500 টাকা করে কিনেছেন। 2350 টাকার ধান বিক্রি করতে পারেননি। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধানের কুইন্টাল কেনেন। আমাদের আনুন। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড হওয়ার পথে। বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি। একবার বসান, আমাদের পরীক্ষা নিন। পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই, বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন। আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য হই, একবারই সুযোগ দেবেন, দ্বিতীয়বার বদলে দেবেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে। সব নির্বাচনের পরে কেন হিংসা?
15টা রাজ্যে ভোট হয়েছে, কোথাও হিংসা হয় না, ঘর ছাড়া হয় না। হরি ভক্তকে প্রসাদ খেতে হবে কেন? কেন খেতে হবে? এই প্রশ্ন ধনেখালি করবেন না। 21-এর অত্যাচারের বদলা নেবেন না। সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না। বদলা যদি নিতে হয়, মারপিটে যেতে বিজেপি বলে না। বিজেপির নীতি আছে, আদর্শ আছে, বিচারধারা আছে। বিজেপি বহুজন সুখায়, বহুজন হিতায়, এই নীতিতে বিশ্বাস করে। কিন্তু 20 মে যখন আঙুল টিপবেন, বোতাম টিপবেন, ইভিএম এ আঙুল দিয়ে কেউ দেখতে পাবে না। কেন্দ্রীয় পুলিশ ছাড়া 200 মিটারের মধ্যে মমতা ব্যানার্জির চটি পুলিশ থাকবে না। তাই আপনারা যারা পারবেন সামনে করুন। অনেকে বেরিয়ে এসছেন, শুধু ধনেখালির লোক নিয়ে সভা, পথসভা বলা যায়। আবার অনেকে দূরে দূরে দাঁড়িয়ে শুনছেন, অনেকে ফেসবুক লাইভে বাড়িতে বসে শুনছেন, অনেকে দূর থেকে আশীর্বাদ করছেন। সবাইকে বলি, নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগামী 20 মে আসছে দিন, আগামী 20 মে আসছে দিন। সকাল সকাল ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, লকেট দিকে ভোট দিন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আগামীকাল আমাদের প্রার্থীর নমিনেশন। আগামীকাল হাজার হাজার কর্মকর্তার শুভেচ্ছায়, গুরুজনদের আশীর্বাদে কালকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের উপস্থিতিতে মাননীয় লকেট চট্টোপাধ্যায় নমিনেশন করবেন। সবার আশীর্বাদ, শুভেচ্ছা, সমর্থন কাল যেন সবার থাকে। আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে বিজেপি, তাই সবাইকে আমি জোহার জানিয়ে আমার জনজাতি মূলবাসীদের পদ্ম ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম।